প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সাল 2018। হাসিব ও তার বন্ধু আরিফ ছাদের উপর বসে আড্ডা দিচ্ছিল। তাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। তারা পরিকল্পনা করে যে এবার তারা হাসিবের দাদার বাড়ি বেড়াতে যাবে। পরের দিন সকাল 10টায় একটি বাসে করে তারা দুইজন রওনা দিল। দুপুরের কিছু পরে তারা পৌঁছে যায় হাসিবের দাদার বাড়ি। বাড়িটির আশপাশে আর কোনো বাড়ি ঘর ছিল না। এক পাশে ছিল একটি ছোট আপেল বাগান ও আশপাশ ঘন জঙ্গল ও প্রচুর গাছপালা। দুপুরের খাবার খেয়ে তারা দুইজন ঘুমিয়ে পড়ল। তাদের ঘুম ভাঙল বিকেলের শেষের দিকে। এবার তারা বাইরে ঘুরতে যাওয়ার জন্য উদ্যত হলো। এমন সময় হাসিবের দাদু বলল, কি দাদু ভাইরা, তোমরা বাইরে কোথাও যাচ্ছ? হ্যাঁ দাদু, আমরা একটু আশপাশ ঘুরে দেখতে চাচ্ছি। ঠিক আছে, তবে এই সময় আর বেশি দূর যেও না। বাড়ির আশপাশেই ঘোরাঘুরি করো, তবে আমাদের বাড়ির পাশের আপেল বাগানে যেও না, জায়গাটা ভালো না। বেশ অবাক হয়ে হাসিব বলল, কেন দাদু, ওইখানে কি সমস্যা আছে? সমস্যা হলো ওই বাগানের ব্যাপারে মানুষের মুখে বিভিন্ন ভৌতিক ঘটনা শোনা যায়, তাই এখন ওইখানে আর কেউ যায় না। এবার দুইজন বাসা থেকে বাহির হলো। কিন্তু একটু পরেই হাসিবের চোখ পড়ল ওই আপেল বাগানের দিকে। সেখানে একটি সাদা শাড়ি পরা মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে। সে কিছুটা কৌতূহলবশত ওই মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কাছে যেয়ে পিছন ফিরে তার বন্ধুকে ডাক দিল, আরিফ, এই দিকে আস। এবার আরিফ তার কাছে এসে বলল, কিরে, এই বাগানে কেন? তোর দাদু না বারণ করলো এখানে আসতে? আরে তুই কি দেখছিস না, আমার পিছনে একটি মহিলা দাঁড়িয়ে আছে। ধুর, কোথায় কে? কাউকে তো দেখতে পাচ্ছি না। হাসিব দ্রুত পিছন ফিরল আর ভীষণ অবাক হলো, কারণ সেখানে কেউ নেই। ভীষণ চিন্তিত হয়ে হাসিব বলল, আচ্ছা চল ঘরে যাই। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছিল মোহাম্মদ হাসিব। সে নিজে এই ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কখনো রাতের বেলা কোনো অস্বাভাবিক শব্দ শুনেছ? আর শুনে থাকলে তা কিসের শব্দ ছিল? ওই দিন সন্ধ্যাবেলা বারান্দায় বসে হাসিব, আরিফ ও দাদু চা পান করছিল। সেই সময় বাহিরে বৃষ্টি হচ্ছিল। চা পান শেষে হাসিব বলল, আচ্ছা দাদু, ওই আপেল বাগানের রহস্য কি? দাদু কিছু একটা চিন্তা করে বলল, তুমি কি কিছু দেখেছ ওই বাগানে? হ্যাঁ, আজকে ওই বাগানের মধ্যে আমি একজন সাদা শাড়ি পরিহিত মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আজ থেকে প্রায় 3 বছর আগে আপেল বাগানটিতে মানুষের স্বাভাবিক চলাচল ছিল, কিন্তু একদিন ওই বাগানে একজন মানুষের মৃতদেহ পাওয়া যায়। এলাকার মানুষজন মনে করে কোনো জিন বা প্রেত ওই ব্যক্তিকে মেরে ফেলেছে। আর এরপর থেকে মানুষের একে একে ওই বাগানে যাতায়াত বন্ধ হলো। এই ঘটনা শুনে হাসিব ও আরিফ বেশ ভয় পেল। 5 দিন পর দুপুরে হাসিবের এক মামাতো ভাইয়ের কাছ থেকে একটি জরুরি সংবাদ পেয়ে সে তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর আরিফকে জানালো তার এখানে আসতে রাত 10টা বাজবে। রাতে হাসিব তার দাদুর বাড়ি ফিরে আসলো, কিন্তু যখন সে তার দাদুর বাড়ি ঢুকতে যাবে এমন সময় পাশের আপেল বাগান থেকে
মহিলার কণ্ঠে ভীষণ কান্নার শব্দ শুনতে পেল এবং কোনো এক মোহে সে ওই কান্নার শব্দের দিকে রওনা দিল। বাগানে পৌঁছে সে দেখল একটি সাদা শাড়ি পরিহিত মহিলা ঘোমটা দিয়ে বসে আছে। হাসিব বেশ অবাক হলো। এমন সময় এক দমকা হাওয়ায় ওই মহিলার ঘোমটা সরে গেল। আর একি মহিলার সম্পূর্ণ মুখ আগুনে পোড়া, চোখ দুটি আগুনের গোলার মতো জ্বলছে, মুখে দুটি ভীষণ বড় দাঁত। এই দৃশ্য দেখে হাসিব বিকট একটি চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরতেই হাসিব নিজেকে একটি বিছানায় আবিষ্কার করল। এরপর একজন হুজুর ডেকে আনা হলো এবং তার সামনে হাসিবকে আনা হলো। এবার হুজুর কিছু দোয়া কালাম পড়ে হাসিবের দিকে ফু দিল, আর সাথে সাথে হাসিবের পরিবর্তন হলো এবং সে ভীষণ গোঙাতে শুরু করলো। ছেড়ে দে, ছেড়ে দে এই ছেলেকে, কেন ওর ক্ষতি করতে চাইছিস? না, আমি ওকে ছাড়বো না। ওকে আমি ওই বাগানে নিয়ে যেয়ে মেরে ফেলবো। হুজুর এবার পানিতে কিছু একটা পড়ে হাসিবের দিকে ছুড়ে দিলেন। সাথে সাথে হাসিবের ভিতরের প্রেত ভীষণ ছটফট করা শুরু করলো। এবার বল, ওকে ছাড়বি কি না? হ্যাঁ, আমি ছেড়ে যাব। তুই যে ছেড়ে যাবি তার প্রমাণ আমি ওই আপেল বাগানের একটি গাছের ডাল ভেঙে যাব। ঠিক আছে, তাহলে তুই চলে যা। এবার হাসিব আবার অজ্ঞান হয়ে গেল এবং আপেল বাগান থেকে একটি গাছের ডাল ভেঙে পড়ল। এরপর হাসিব ও তার বন্ধু তাদের নিজ বাড়ি চলে আসে এবং এরপর থেকে হাসিবের সাথে আর কোনো প্রকার অদ্ভুত ঘটনা ঘটেনি।